আজ আমি একটা নিজের হাতে তৈরি করা বিস্কুটের রেসিপি নিয়ে চলে এসেছি। নমস্কার বন্ধুরা, রূপা সিম্পল অ্যান্ড ডেলি লাইফে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। কিভাবে তৈরি করলাম এই বিস্কিটটা সঙ্গে থেকে দেখে নিন বন্ধুরা। পুরো ভিডিওটা না দেখলে কিন্তু আপনারা এটা বুঝতে পারবেন না যে কিভাবে তৈরি করলাম। তাহলে সঙ্গে থেকে দেখে নিন। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন বন্ধুরা। আর নতুন বন্ধুদের বলছি প্লিজ আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যান। তাহলে সঙ্গে থেকে দেখে নিন কিভাবে আমি তৈরি করছি অতি লোভনীয় আজকের এই বিস্কিটের রেসিপিটি। দেখুন বন্ধুরা, আমি এখানে 1 বাটি আটা আর 1 বাটি ময়দা নিয়ে নিলাম। আর নিয়ে নেব এখানে 50 গ্রাম চিনি। আমি এই 2 বাটি আটা ময়দার জন্য 50 গ্রাম চিনি আমি গুঁড়ো করে নিয়েছি। আপনারা পরিমাণ মতো দেবেন। আর এখানে আমার 60 থেকে 70 গ্রামের মতো রয়েছে সুজি। আর আমি এতে দিয়ে দেব খুব সামান্য একটু খাবার সোডা, মানে 1 চা চামচের 5 ভাগের 1 ভাগ। আর দেব খুব সামান্য একটু নুন। নুনটা না দিলে আমাদের তো স্বাদের ব্যালেন্স হবে না। এই সব উপকরণগুলো আগে ভালো করে হাত দিয়ে মিশিয়ে নেব। সব উপকরণ সুন্দরভাবে মিশিয়ে নিয়ে এবার এতে আমি 2 টেবিল চামচের মতো তেল দিয়ে দিলাম। তেলটা খুব বেশি দেওয়ার দরকার নেই, সোডা আছে, সুজি আছে, ওতে এমনি খাস্তা হবে, তবুও 2 চামচের মতো তেল আমি দিয়ে দিলাম। আমি রাইস ব্র্যান অয়েল দিয়েছি, আপনারা সাদা তেল দিতে পারেন, চাইলে কেউ ঘিও দিতে পারেন, তাতেও কিন্তু একটা অন্যরকম গন্ধ হবে। সব খুব ভালোভাবে মিশিয়ে নেব। এইবার আমি অল্প অল্প করে জল দিয়ে একটা শক্ত ডো তৈরি করে নেব। জলটা কিন্তু খুব অল্প অল্প করে দিতে হবে, না হলে কিন্তু ডোটা নরম হয়ে গেলে একেবারেই ভালো হবে না। প্রত্যেকটা স্টেপ একটু ফলো করুন, তাহলে কিন্তু বেশি সুন্দর হবে। আর বাইরে থেকে কিনে না খেয়ে এভাবেই যদি বাড়িতে আমরা তৈরি করে নিই তাহলে খুবই মজার হবে, বাড়ির সবাইও ভালোবাসবে। আর বাড়িতে বানানো মানেই তো সেটা একদম কোনো রকম ভেজালের ব্যাপার থাকবে না। সুন্দর করে কিন্তু ডোটা আমার মাখা হয়ে গেছে। এই দেখুন, খুব নরমও না আবার ভীষণ রকমের শক্ত না। যেহেতু এটা সুজি আছে তাই আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি। 10 মিনিট পর ফিরে এলাম বন্ধুরা। আমার কিন্তু ডোটা অনেকটাই সেট হয়ে গেছে। এবার একটু হাতে করে এভাবে মালিশ দিয়ে নেব। খুব ভালোভাবে মালিশ দিয়ে নিয়েছি। এবার আমি এটা নেচি মতন কেটে নেব। খুব সহজভাবে আপনাদের দেখাচ্ছি বন্ধুরা। আমার সমস্ত রেসিপি আপনারা খেয়াল করেছেন আমি খুব সহজভাবে দিই। এইভাবে লুচির মতো, যারা বড় লুচি করেন তাদের লুচির সাইজ হবে, না হলে লুচির থেকে সামান্য একটু বড়। এইভাবে সবগুলো আমি নেচি কেটে নেব। সবগুলো নেচি কেটে বন্ধুরা হাতের তালুতে পাকিয়ে এইভাবে একটু আমি চ্যাপটা চ্যাপটা করে নিয়েছি। এইবার আমি একটা এইরকম ঢাকনা নিয়ে নিয়েছি। এটা যদি আপনাদের কাছে না থাকে শুধু এইটাই আপনারা একটু আরেকটু চ্যাপটা চ্যাপটা করে দিয়ে দিতে পারেন। এই ঢাকনাটার সাহায্যে আমি একটা এরকম ডিজাইন তৈরি করে নিলাম। আর একটা পিনের পিছন দিকটা দিয়ে এরকম মাঝখানে একটা গর্ত করে দিচ্ছি। তাতে কি হবে, দেখতে সুন্দর হবে, আর কিছুই না। এইভাবে প্রত্যেক কটাকেই আমি এরকম ঢাকনাটা দিয়ে এটা একটা ডিজাইন করে দিচ্ছি। এইভাবে সব কটাকেই এইভাবে আমি করে নেব। দেখুন বন্ধুরা, সবগুলো আমার এইভাবে শেপ দেয়া হয়ে গেছে। আপনারা চাইলে কিন্তু বাড়িতে যাদের ছাঁচ আছে ছাঁচ দিয়ে এইভাবে শেপ দিতে পারেন, না হলে হাতের তালুতেও কিন্তু এইভাবে শেপ দিলে হবে। আমি এবার গ্যাসে একটা তাওয়া বসিয়ে দিয়েছি। তাওয়াতে খুব সামান্য তেল দিয়ে তেলটা এইভাবে ব্রাশ করে লাগিয়ে দিচ্ছি পুরো তাওয়াটার মধ্যে। তাওয়াটা গরম হয়ে গেলে এইবার আমি এক এক করে এগুলোকে আমি এইভাবে সাজিয়ে সাজিয়ে তাওয়ার মধ্যে দিয়ে দেব। একটু ফাঁকা ফাঁকা করে সাজিয়ে দিয়ে দিচ্ছি।
এইভাবে কিন্তু আমি তাওয়ার মধ্যে এগুলোকে সাজিয়ে দিয়েছি। আর এখানে বাকি কটা আছে, ওগুলো আবার পরে করব। এবার একটা চাপা দিয়ে দিচ্ছি, গ্যাসটা কিন্তু একদম কমানো আছে। মিনিট দুয়েক পরেই বন্ধুরা দেখুন, ওর নিচে আমি একটা অ্যালুমিনিয়ামে তাওয়া আবার দিয়ে দিয়েছি এই তাওয়াটার নিচে, না হলে কিন্তু এগুলো বিস্কিটগুলো পুড়ে যাবে। 3-4 মিনিট পরে আপনাদের একটু খুলে দেখাই। দেখুন আস্তে আস্তে এগুলো কিন্তু ফুলে বড় হয়ে যাচ্ছে আগের তুলনায়। এগুলো এবার হালকা হাতে আমি একটু এইভাবে উল্টিয়ে দেব। এই যে নিচে তাওয়াটা না দিলে কিন্তু এটা পোড়া লেগে যাবে, তাই নিচে ওই তাওয়াটাকে সেট করে দিয়েছি। এইভাবে আস্তে আস্তে সবগুলোকে আমি উল্টিয়ে দেব। সবগুলোকে উল্টিয়ে আবার আমি এটা ঢাকা দিয়ে দিচ্ছি। আর নিচে কিন্তু এইভাবে তাওয়াটা দিয়ে দিয়েছি। 10 মিনিট এদিকটাও সেঁকে নেওয়ার পর আবারও একটু উল্টিয়ে দিচ্ছি বন্ধুরা। এ পাশটা অপর দিকে আরো একবার এইভাবে নিয়ে আবার একবার চাপা দিয়ে দিচ্ছি। এপিট ওপিট করে 20 মিনিট ব্রেক করে নিলাম। এবার এগুলো আমি শব্দতে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা সুন্দর হয়েছে। বাকিগুলো আমি এতে দিয়ে এবার ঢাকা দিয়ে দিচ্ছি। এগুলোকেও আমি ওই একইভাবে বেক করে নেব। প্রথমেই যদি নিচে তাওয়াটা দিয়ে দিতাম এইগুলো তাহলে হয়তো এতটাই হতো না। ঠান্ডা করে অবশ্যই আপনাদের দেখাবো। তাহলে এইগুলোও কিন্তু আমার তৈরি হয়ে গেল, পুরোপুরি ঠান্ডাও হয়ে গেছে। তাহলে আজ আমার নিজের হাতে তৈরি করা বিস্কিটের রেসিপি কেমন লাগলো? আশা করছি আপনাদের ভালো লাগলো। ভালো লাগলে অবশ্যই আমাকে একটা কমেন্ট করে জানাবেন আর একটা শেয়ার করে দেবেন বন্ধুরা। আর আপনারা অবশ্যই এইভাবে বাড়িতে মাত্র 1 বাটি আটা আর ময়দা দিয়ে তৈরি করে ফেলবেন। আজকের ভিডিও তাহলে এখানেই শেষ করছি বন্ধুরা। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ঈশ্বর আপনাদের মঙ্গল করুন। আবার ফিরে আসছি আগামী দিন অন্য কোনো ভিডিও সাথে। ততক্ষণ আপনারা সবাই ভালো থাকুন। আজ আসি, টাটা।